ব্রাউন সুগার সহ রাজধানী আগরতলায় আবারও আটক এক নেশা কারবারি। ধৃতের নাম দীপঙ্কর দেববর্মা। মঙ্গলবার রাতে পশ্চিম আগরতলা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর বিদুরকর্তা চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিদুরকর্তা চৌমুহনী এলাকায় শ্বশুরবাড়িতে থেকে গত 1 বছর ধরে নেশাদ্রব্য পাচার করত সে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে 8 গ্রাম ব্রাউন সুগারের একটি পাউচ উদ্ধার হয়। বুধবার পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস সংবাদ মাধ্যমকে বলেন, উদ্ধারকৃত ব্রাউন সুগারের বর্তমান বাজার মূল্য প্রায় 80,000 টাকা। ধৃত দীপঙ্কর দেববর্মার বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান ওসি পরিতোষ দাস। বুধবারই পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধৃত ব্যক্তি মাদক পাচারকারী একটি বিরাট গ্যাংয়ের সক্রিয় সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই গ্যাংয়ের অন্য সদস্যদের জালে তোলার পরিকল্পনা নিয়েছে পশ্চিম থানার পুলিশ। আমাদের কাছে একটা ইনফরমেশন আসে, দীপঙ্কর দেববর্মা তার বাড়ি বিদুরকর্তাতে, তার বাড়িতে কিছু ড্রাগস অবৈধভাবে মজুত করে রাখা ছিল। এই খবরের ভিত্তিতে আমাদের একটা টিম, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস, ইন্সপেক্টর এলদালং রঞ্জিত দাসের নেতৃত্বে এটা রেড করানো হয়। রেড করার পর তার ঘর থেকে একটা পাউচ ব্রাউন সুগার আমরা উদ্ধার করি, যার ওয়েট 8 গ্রাম, এবং তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি। এর বিরুদ্ধে আমরা স্পেসিফিক একটা এনডিপিএস একটি মামলা নিয়েছি। মামলার নম্বর হলো 57/2022 আন্ডার সেকশন 22B 2529 অফ এনডিপিএস অ্যাক্ট। আজকে দীপঙ্কর দেববর্মাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। কতদিনের পুলিশ রিমান্ড হয়েছে? 4 দিনের পুলিশ রিমান্ড। কালকে কটার সময় আপনার খবর পেয়েছেন? কালকে বিকেলে। আচ্ছা, তাই কি বাড়িতে থাকতো না নিজের বাড়িতে? নিজের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত? আমাদের ইন্টারোগেশন চলছে, লাস্ট 1 বছর ধরে সেই বিজনেসের সঙ্গে যুক্ত। প্রাথমিক তদন্তে অ্যারেস্ট করে আর কোনো নাম পাওয়া গেছে আপনাদের? এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের ইনভেস্টিগেশন চলছে, ইন্টারোগেশনে বাকিটা। বাজার মূল্য কত হবে এটা? বাজার মূল্য হবে 80,000 টাকা। আচ্ছা, প্রতিদিনই দেখা যাচ্ছে কিছু না কিছু এরকম ড্রাগস ব্যবসায়ীকে আপনারা ধরছেন, হ্যাঁ, কিন্তু আসল মূল যে পান্ডাটা এখন পর্যন্ত কতজন ধরতে সক্ষম হয়েছে? আমরা লাস্ট 4-5টা কেস আমরা এনডিপিএস কেস করেছি। অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন এবং ইন্টারোগেশনে যার নাম এস্টাবলিশ হচ্ছে, আমরা তাদেরকে অ্যারেস্ট করছি। মানে যেখান থেকে তারা আনছে বা মূল যে পান্ডাগুলো, সেটার দিকে আপনারা এগোতে পারছেন না? এটা কোনো পেছনে কোনো অন্য কোনো ইয়ে আছে? না, অন্য কোনো কিছু নেই। আমরা ইনভেস্টিগেশন চলছে এবং অ্যারেস্ট করার আমরা CRI TV, channel for news and entertainment.